আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিম, আলু, বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি, সাথে টমেটোও দেবো। এজন্য প্রথমে আমি 3টা ডিম ভেঙে নেব। এরপর এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। ভালোভাবে ডিমটা ফেটাতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন চুলায় চলে যাব। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে এখন আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। একবারে আমি সব দেব না, অল্প অল্প করে দেব, পাতলা করে দেব। এতে এরকম হয়ে গেলে পরে আমি ডিমটাকে ভাজ করে নেব। আমি পুরাটা ভাজ করব না, অল্প একটু রেখে দেব। এখন এই খালি জায়গাটায় আবার একটু ডিম দিয়ে দেব, ডিমের মিশ্রণ দিয়ে দেব, দিয়ে আবার এটাকে ছড়িয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব, আবার এটাকে ভাজ দেব। সেমভাবে আমি আবার দিয়ে দেব। আবার এটাকে ভাজ করে নেব। ভাজ করে এখন আমি দুই পাশ একটু ভেজে নেব উল্টে পাল্টে। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। গরম অবস্থায় কাটতে হবে। এই তো আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। বন্ধুরা দেখেন এটার মধ্যে কি পরিমাণে লেয়ার হয়েছে। এটা এত মজা হয় রান্না করলে, একবার রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। এখন আমি চুলায় চলে যাব। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। এখন এর মধ্যে আমি হাফ চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ মরিচ দিয়ে দেব, স্বাদ মতো লবণ আর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি আলু আর বেগুন, এগুলোকে দিয়ে দেব। এখন এই তেল মশলার মধ্যেই আমি কষাবো, পানি দিব না। সবজি থেকে যতটুকু পানি বের হবে ওই পানি দিয়েই আমি কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। এখানে একটা টমেটো আছে, টমেটোটাকে দিয়ে আমি আবার কষিয়ে নেব। টমেটো দিয়ে আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ডিমগুলো দিলে ডিমে অনেকটা পানি টানবে। তাই যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিমে কি পরিমাণে লেয়ার হয়েছে। এভাবে করে একটু নেড়ে চেড়ে দেব। ঝোলটা ফুটে আসলে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন ডিমটাকে উল্টে পাল্টে দেব।
এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করব এটাকে। আরও 2 মিনিটের জন্য আমি চুলায় রাখবো। এই তো দেখুন বন্ধুরা, ডিমগুলো ফুলে কীরকম হয়েছে। আমার রান্না করা শেষ, চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।